বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, ইলেকশন দেন। এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরা। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে, গুম হবে না, খুন হবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে, ঘুষ রাহাজানি এগুলো বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে। এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে, যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এখনো বহাল তবিয়তে আছে। যারা 14 সালে নির্বাচন করেছেন, 18 সালে নির্বাচন করেছেন ভোটারবিহীন, 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে, একটা পার্লামেন্ট গঠন হয়েছে। যারা করেছেন, যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন, তারা কিন্তু স্ব-পদেই আছে। যারা 18 সালে ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন, যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে, তারাও কিন্তু স্ব-পদে আছে। 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, তারাও সেই পদে আছে। তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে, তারা কি করলেন? তারা কি ছিড়লেন? আমি ছোট্ট একটা গল্প বলি। আজকে বক্তৃতা করে সব তো বোঝানো যাবে না। 74 সালে এক যুবলীগের, শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকেছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে, তো রাখতে পারবে না। তো ওসি গিয়ে খুব বিনয়ের সঙ্গে বললো, ভাই আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন, তাহলে বড় উপকার হয়। তো বলে, কেন? পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথেষ্ট টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথেষ্ট ছেড়ে দেওয়া হলো, খুলে। তো তখন ওই আসামি, যুবলীগের নেতা, যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে, তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে, ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন না, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিচ্ছে, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে না, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে, তো আমরা নিয়ে আসি না, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে, ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে! তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিড়ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না, আপনাদের কোন দলকে নির্বাচিত করা, মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিড়তে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে।
আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15, সরি 15 আর 10, 25। শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দলও নাম নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই। শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে, ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরা। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা না? 90-এর গণ অভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান এসেছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখানে খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় নাই। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা আসে সেই জাতের। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই, তাদেরকে শয়তানের বাপ ডাকা ছাড়া তো আর কিছু বলার নাই। সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি, নির্বাচন চাই। যারা 111-এর মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই, যারা 111-এর মধ্যে থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, ডক্টর ইউনূস হতে পারে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। সেই আওয়ামী লীগ কি জিনিস গত 20 বছরে বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। খুব সাবধানে আপনি এগোন। এই কারণে যে আপনার উপরে আমরা নির্ভর করতে চাই। এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিএনপির আস্থা আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সে আস্থা নষ্ট করবেন না। এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি। আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে, কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আমি বেশি কথা শুধু বলবো না, এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা, এটাই মূল। আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না। এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এটা আমরা
প্রত্যাশা করতে চায়। এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে। এবং সরকার প্রধান হিসাবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। আর ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম। সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।